টানা দুর্যোগকে উপেক্ষা করে লড়াই জারি। দাবি আদায় মাটি কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ঢাক, জাতীয় পতাকা, প্লাকার্ড হাতে বিচারের দাবি তুলছেন এবং প্রতিবাদীদের স্বর তা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজ দেশ জুড়ে আবার 1 ঘন্টার কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। বন্ধ থাকবে সেক্ষেত্রে আউটডোর পরিষেবা। পেন ডাউনে ডাক দিয়েছে সর্বভারত রেসিডেন্ট জুনিয়র ডক্টর। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ফোরাম, কারণ তাদের দাবি দেওয়া এখনো পর্যন্ত পূরণ হয়নি। দুর্যোগের মধ্যে তারা বিচারের লড়াই চালিয়ে যাচ্ছেন, অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন। মাটি কামড়ে তাদের লড়াই জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের। দেখতে পাচ্ছেন যে কিভাবে দুর্যোগের মধ্যে বিচারের লড়াই চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তবে ঠিক ঘড়ির কাঁটায় যখন গতকাল রাত 1টা, সেই সময় কিরকম ছবি ছিল? টানা বৃষ্টি পড়ছিল, সঙ্গে দমকা হাওয়া। দুর্যোগকে উপেক্ষা করেও অভয় ন্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থান। জুনিয়র চিকিৎসকদের অবস্থান ধর্ণা চলছিলই। গলায় স্টেথো আর হাতে কি ঢাকের কাঠি। কোথাও ড্রাম তো কোথাও আবার গান, স্লোগান। মাটি কামড়ে পড়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ঠিক রাত 1টার ছবিটা একবার দেখাবো আপনাদেরকে। টানা বৃষ্টির সঙ্গে দমকা হওয়া। স্বাস্থ্য ভবনের সামনে অভয়ের ন্যায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে রাত 1টার সময়। দেখুন ছবিটা, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে স্লোগান, ঢাকের তালে স্লোগান চলছে। ঢাকের তালে স্লোগান, ড্রাম, একই সঙ্গে উচ্চস্বরে স্লোগান। শুধু স্লোগান নয়, স্লোগানের সঙ্গে গানের তালে এবং গলায় স্টেথো, হাতে ঢাকের কাঠি, সেই নিয়েও স্লোগান চলছে। এবং স্লোগানে এবং গানে গানে এই মুহূর্তে যে ছবিটা স্বাস্থ্য ভবনের সামনে রয়েছে, যে বৃষ্টিকে উপেক্ষা করে এবং এই দুর্যোগের মধ্যে থেকেও ত্রিপলের তলায় বসে অভয়ের ন্যায় বিচারের দাবিতে সাধারণ মানুষও, এই অভয়ের ন্যায় বিচারের দাবিতে সাধারণ মানুষও যারা জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন তাদের সঙ্গে পাশে এসে দাঁড়িয়েছেন। নাগরিক সমাজের পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব হাজির হয়েছেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এই দুর্যোগকে উপেক্ষা করে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনে গানে, স্লোগানে গোটা এলাকায় এবং স্বাস্থ্য ভবন চত্বরে তারা কিন্তু বারবার তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে তারা জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনে পাশে দাঁড়িয়েছে এই দুর্যোগকে উপেক্ষা করে। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সল্টলেক। তো দমিনী সেই আন্দোলনের ঝাঁজ এবং এই ছবি, এই কভারেজ টানা করে যাচ্ছে রিপাবলিক বাংলা। রাত 1টার ছবি তো দেখালাম আপনাদেরকে, আর সেই রাত কেটে কেটে যখন আস্তে আস্তে ভোর হলো, ঠিক সকাল 5টার ছবিটা কিরকম ছিল? ঘড়ির কাঁটায় একেবারে ভোর 5টা। স্বাস্থ্য ভবনের সামনে তখনও জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে সেই লড়াই জারি থাকলো। একই সঙ্গে জাতীয় সঙ্গীত বেজে উঠলো, সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে গলাও মেলালেন। কিন্তু তারপর আবারও সেই জাতীয় সঙ্গীত শেষ হতেই উঠলো জাস্টিস ফর আরজি কর স্লোগান।
জারি রয়েছে তাদের আন্দোলন, জাতীয় সঙ্গীত, তার মাঝে আবারও তাদের সেই স্লোগান বিচার চাই। এই মুহূর্তে সুখেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। সুখেন্দু, গোটা রাত ধরে লাগাতার প্রত্যেকটা দিন যেভাবে রিপাবলিক বাংলা কভারেজ করতে প্রত্যেকটা মুহূর্ত আমরা তুলে ধরছি, এই মুহূর্তে একেবারে সকাল 6:05 কি বলছেন চিকিৎসকরা? একই সঙ্গে দেখতে পাচ্ছি তাদের যে লড়াই তা কিন্তু জারি রয়েছে। রাজ্য সরকার তরফ থেকে বলা হচ্ছে 2-3 ঘন্টা তারা ওয়েট করতে পারবেন না, কিন্তু এই মানুষগুলো, এই জুনিয়র চিকিৎসকরা, তারা তো টানা 36টা দিন এইভাবে মাটি কামড়ে রাস্তায় পড়ে রয়েছেন। কি বলছেন তারা? দেখো, আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কলকাতাতেও গভীর নিম্নচাপের কারণে টানা বৃষ্টি চলছে, রাতভর আমরা দেখেছি যে দুর্যোগ, মাঝে মাঝে দমকা হওয়া। তা সত্ত্বেও এই ছবিটা দেখো, সকালে একেবারে এই ছবিটা দেখলে বোঝা যায় যে আন্দোলনের ঝাঁজ এতটুকুও কমেনি। কালকে আমরা মহা মিছিল দেখেছি, তারপর সকাল থেকে একেবারে কিন্তু কাঁসর, ঘণ্টা সঙ্গে ড্রাম বাজিয়ে কিন্তু সেই অভয়ার ন্যায় বিচারের দাবিতে সকাল থেকে অর্থাৎ তারা কিন্তু একেবারে স্লোগান দিচ্ছে এবং একই সঙ্গে তারা যে মাটি কামড়ে পড়ে রয়েছে সকাল হতে কোনো বলা হতে পারে বিরামহীন এবং ক্লান্তিহীন এই যে প্রতিবাদ আন্দোলন, সেই প্রতিবাদ আন্দোলনের ছবিটা এই মুহূর্তে দেখো দেখতে পাচ্ছ যে তারা প্রত্যেকে একই সঙ্গে কিন্তু যে অভয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে তারা একই সঙ্গে চা খাচ্ছেন এবং চা খেতে খেতে তারা কিন্তু তাদের এই যে আন্দোলন বা স্লোগান কন্টিনিউ, বিরামহীন ক্লান্তিহীন যে স্লোগান সেই চলছে। ওএলএক্সে বেচে দে, শিরদাটা তুলে নে, ওএলএক্সে বেচে দে, এক্সে বেচে দে, শিরদাটা তুলে নে, ওএলএক্সে বেচে দে, উর্দিটা খুলে নে, ওএলএক্সে বেচে দে, উর্দিটা খুলে নে, ওএলএক্সে বেচে দে, ওএলটা খুলে নে, ওএলএক্সে বেচে দে, ওই বিনিত গোয়েলকে তুলে নে, গোয়েলকে তুলে নে, ডাস্টবিনে ফেলে দে, বিনিত গোয়েলকে তুলে নে, ডাস্টবিনে ফেলে দে, বিনিত গোয়েলকে তুলে নে, ডাস্টবিনে ফেলে দে। দেখতেই পাচ্ছ পিয়ুষ যে একেবারে পুলিশের ভিতর সচ্ছে এবং সেই যে ছবিটা বারবার দেখতে পাচ্ছ তারা টানা যে স্লোগান, সেই স্লোগান দিয়ে যাচ্ছে। একই সঙ্গে খঞ্জনি, কাঁসর, ঘণ্টা, বাদ্যযন্ত্র সহযোগে এই যে সকালবেলাতে 6:10 বাজে এবং তখন যে আন্দোলন, সেই আন্দোলন দুর্যোগের রাত কাটিয়েও টানা মাটি কামড়ে পড়ে থেকে যে আন্দোলন, সেই আন্দোলনের ছবিটাই বারবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনের সেই ছবিটাই বারবার উঠে আসছে পিয়ুষ। একেবারে ঠিক তাই। এবং আজকে স্বাস্থ্য ভবনের সামনে তাদের আন্দোলনের সপ্তমী এবং সেখানে কিন্তু এই আন্দোলনের যে ঝাঁজ তা আরও বেশি তীব্রতর হচ্ছে। সকাল দেখলে কেউ বুঝতে পারবেন তাদের এতগুলো দিন ধরে তারা যেভাবে দুর্যোগপূর্ণ রাত দিন পার করে সেখানে বসে রয়েছেন, কিন্তু চোখে মুখে দেখুন এক প্রকার কোনো ক্লান্তি নেই। কারণ ক্লান্তি থাকবে কেন? তারা তাদের বিচার চাইছেন এবং বিচার না পাওয়া পর্যন্ত এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই তারা লাগাতার বলছেন। দুর্যোগের মধ্যে বিচারের লড়াই চলছে। সকাল ছবিটা দেখালাম আপনাদেরকে, সুখেন্দু তুমি থাকো আমাদের সঙ্গে। আন্দোলন তো চলছে, কিন্তু কালীঘাটের বৈঠক ভেস্তে যাবার পর আমরা কি দেখলাম? সুর চড়িয়ে গতকালই মহা মিছিলের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আরজি নয়, তাদের দাবি হচ্ছে বিচার চাই। আর এই ব্যানারে সেখানে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলে পা মেলান জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে তাদের সঙ্গে থাকলেন সাধারণ মানুষজনও। সোজা রেখে প্রশ্ন করুন, আর দুর্নীতি নয়, আর আপোষ নয়, এবার লড়াই করব, লড়াই করে চিনিয়ে আনবো আমাদের দাবি। বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে জনগর্জন। রবিবারের বৃষ্টি ভেজা রাজপথের দখল নেয় আন্দোলনকারীরা। আরজি নয়, দাবি করো, এই ব্যানারে বিকেল 4টে নাগাদ সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। শান্তিপূর্ণ আন্দোলন আমরা চাইছি। আমরা ওনাদের দেখিয়ে দিতে চাই যে সত্যের জয় কতদূর। একটা শান্তিপূর্ণ আন্দোলন
কোন জায়গায় কোথায় মানুষকে নিয়ে যেতে পারে? পুজো আসতে হাতে গোনা মাত্র কয়েকদিন, এবার পুজোর ভিড় উধাও। রাজপথে ভিড় রয়েছে, কিন্তু সেই ভিড় এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্থলমুখী। সমাজের বিভিন্ন পেশার মানুষ যেভাবে আমাদের সাথে পা মিলিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। আপনারা যেভাবে আকণ্ঠ সমর্থন জানিয়েছেন, এই আকণ্ঠ সমর্থন ছাড়া এই আন্দোলন এত দূর অব্দি হয়তো আমরা এগোতে পারতাম না। মহামিছিলের দিনই রাজপথ থেকে ফের আন্দোলনরত চিকিৎসকরা জানিয়ে দিলেন, চেয়ার নয়, বিচার চান তারা। দাবি কর, দাবি কর, আরো জোরে জোরে কর। বলতে চাইছে যে আমরা নাকি রাজনীতি করতে চাইছি, আমরা নাকি চেয়ার চাই। আমরা চেয়ার চাই না, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিছিলে অভিভাবকের মতো পাশে দাঁড়ান সিনিয়র ডাক্তাররাও। জুনিয়র ডাক্তারদের মহামিছিলে যোগ দেন অগণিত সাধারণ মানুষ। রিপাবলিক বাংলা।